সফরে থাকাকালীন সময় কেউ যদি কসর না করে তাহলে তিনি গুনাহগার হবেন কিনা? ধন্যবাদ মাহাদি ভাইকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সহজ করেছেন, কারোর জন্য কঠিন করেন নাই। এটাই হচ্ছে তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন সফর হালতে নামাজকে কমিয়ে দিয়েছেন। জোহর, আসর এর সাথে ৪ রাকাতের পরিবর্তে ২ রাকাত বান্দা পড়বে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইহসান এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান। এখন কোনো মানুষ যদি মনে করে আমি যে সফরটা করেছি বিমানে চলে আসছি, আমার শরীরে কোনো অসুস্থতা নাই, তাহলে আমি কেন ৪ রাকাতের জায়গায় ২ রাকাত পড়ব? নামাজ তো অনেক ফজিলতের ইবাদত। কিন্তু না ভাই, সেটা হবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে ইহসান করছে, ইহসানটা গ্রহণ করা লাগবে। কিন্তু অনেক মানুষ মনে করে যে সবের কাজ আমি আদায় করে নেই। আপনি যদি সেটা গ্রহণ না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ আপনি অমান্য করলেন, তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। মোট কথা আমরা বলবো সফরে থাকা অবস্থায় আমরা চেষ্টা করব কসরটাকেই কন্টিনিউ জি করার জি জন্য, জি কেননা রবের পক্ষ থেকে একটা ইহসান এবং এটা একটা গিফট আমাদের জন্য জি বলতে জি পারি। সুতরাং রব গিফট দিচ্ছেন, আমরা কেন গ্রহণ জি করব না? আমরা যদি বেশি চিন্তা করি তাহলে তো হলো না। নামাজ স্বাভাবিক যখন আসরের সালাত ৪ ওয়াক্ত, কিন্তু সেটাকে যদি আমি বাড়িয়ে আরও আবেগ দিয়ে ৫ ওয়াক্ত পড়ি সেটা হবে কিন্তু না। হবে না।